এরকম ঝাল ঝাল কষানো মাংস আর এরকম মাখানো ডাল দিয়ে এক প্লেট ভাত আমি অনায়াসে খেতে পারি। তো আজকে হচ্ছে আমি এই কষানো ঝাল মাংসর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আর মাখানো ডালের রেসিপিটা। আম্মু অনেক দিন যাবত বলতেছিল নানুর হাতের হচ্ছে কষানো যে মাংসটা রান্না করে সেরকমভাবে হচ্ছে মাংস খেতে মন চাচ্ছে। তো আমি যেহেতু রান্নায় হেল্প করি, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করি। আসলে যতই হচ্ছে আম্মু নানুর মতো রান্না করতে চাক না কেন, নানুর স্বাদের রান্না কখনোই হবে না, হয়তো বা একটু 19-20 হবেই, কারণ আমার নানুর রান্না ছিল একদম অমৃত। মানে এক কথায় বললে তার রান্নার মতো হচ্ছে আমাদের হচ্ছে মা খালাদের কারো হাতের রান্না এরকম হবে না, যতই ট্রাই করুক। যেরকম হচ্ছে নানুর অনেক আগের হচ্ছে একটা রেসিপি, দুধ দিয়ে হচ্ছে গরুর মাংস, ওইটা কখনো আম্মুর হাতেরটা হয় না, কখনো না। যেমন টমেটো দিয়ে গরুর মাংস রান্না করতো, মানে এই স্পেশাল স্বাদগুলো কখনোই আম্মুরা আনতে পারে নাই। হয়তো বা মা খালাদের স্বাদ আরেক রকম হয়, তাদেরটা আরেক রকম মজা, বাট হচ্ছে তার থেকে ডবলের ডবল ছিল নানুর হাতের রান্না। যাই হোক, এই যে আমাদের হচ্ছে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে এক্সট্রা করে এই পেঁয়াজ দেওয়াটা হচ্ছে আমাদের বাসায় সবাই দেয়, এটা নাকি একটু মাখা মাখা হয় পেঁয়াজটা দিলে উপরে। তো আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে এটাকে আবার কষিয়ে নিব। এটা কিন্তু শুধু মাংসর পানিটা দিয়ে কষানো হয়েছে, এক্সট্রা কোনো পানি দেওয়া হয় নাই। তো এরকম ঝাল ঝাল হওয়ার পরে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব যতটুকু পরিমাণে লাগে, এই পানিতেই হচ্ছে মাংসটা হয়ে যাবে। আমি কিন্তু কষানো মাংসতে হচ্ছে মরিচের পরিমাণটা বেশি দিয়েছি আর হলুদটা কম দিয়েছি, মানে এরকম হচ্ছে লাল লাল টাইপের হচ্ছে কালার আসবে। দেন এই তো মাংসটা হচ্ছে হয়ে এসেছে। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম 2টার মতো নাকি 3টার মতো, আমি জানি না, ভেঙে দিয়ে দিয়েছিলাম মাঝখান থেকে। তো এখন আরেকটু পানি শুকিয়ে নিলেই হচ্ছে আমরা এখানে জিরা ফাঁকি দিয়ে হচ্ছে নামিয়ে নিব। তো আমাদের মাংসের রেসিপি শেষ, এখন আমি হচ্ছে ডালের রেসিপিটা দেখাবো। হচ্ছে আমি বলি শর্টকাট ডাল রেসিপি, এইটা হচ্ছে সব থেকে সহজ ডাল রেসিপি। এখানে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি, দেন দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ, তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে তেলটাও হচ্ছে একটু বেশি পরিমাণে দিবেন। দেন হচ্ছে এখানে দিয়ে দিব 2-3টা তেজপাতা, এটা দিলে একটা ভালো সুন্দর ফ্লেভার আসে। এখন হচ্ছে আমি মাখিয়ে নিব পুরোটা হাত দিয়ে, যতক্ষণ পর্যন্ত হলুদটা হচ্ছে পুরো ডালে মিক্স না হয়ে যায়, তেলটার সাথে মিক্স না হয়, ততক্ষণ মাখাবো। মাখানোর পরে এখানে হচ্ছে পানি দিয়ে দিব, পানি দিয়ে জাস্ট চুলায় বসিয়ে দিবেন। যতটুকু পরিমাণে আপনার মনে হয় মাখা মাখা রাখবেন অতটুকু পরিমাণে। আমি আসলে ওইটুক সময় নিতে পারি নাই, এই যে আমি এইটুক মাখা মাখা রেখেছি। দেন এখানে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন, আর যদি সাথে বাসায় ধনিয়া পাতা টমেটো কুচি থাকে ওইটাও দিয়ে দিবেন। এইটা ডাল ঘুটনি দিয়ে নাড়া দিতে হবে না, এটা এইভাবেই হয়ে যাবে। এই রেসিপিটা হচ্ছে পুরো শর্টকাট রেসিপি, যাদের হচ্ছে ডাল রান্না করতে মন চাচ্ছে কিন্তু মনে হচ্ছে আজকে রান্না করা লাগবে না, তাদের জন্য। আর এই যে আমার মাংসটার কালারটা দেখেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।